চালের বস্তা এবং সুতো দিয়ে আর সাথে কিছু লেস দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো খুবই ইউনিক ডিজাইনের একটি ডোরমেট বা ওয়ালমেট। এটি বানানো খুবই সহজ এবং খুব কম খরচে আপনারা এটি তৈরি করতে পারবেন। আমার এই ডোরমেট বা ওয়ালমেটটি দেখার জন্য আপনাকে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ডোরমেট বা ওয়ালমেট। এটি বানানোর জন্য আমার 1 টাকাও খরচ হয়নি। ঘরে থাকা পুরনো সকল উপকরণ দিয়ে আমি আজকে এই সুন্দর ডোরমেটটি তৈরি করছি। প্রথমে আমি কিছু চালের বস্তা এবং কার্টুনের কাঠ কেটে নিয়েছি। এগুলোকে সাইজ মতো কেটে এগুলোকে আমি গ্লু গাম দিয়ে আটকিয়ে নেব। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক গামও ইউজ করতে পারেন। আমি এখানে ফেভিকল ইউজ করেছি। যে কোনো ঘাম দিয়ে এটি খুব সহজে আটকে যায়। তারপর আমি এর সাইড দিয়ে লেস লাগিয়ে নেব। এই লেসগুলো আমার পুরনো ছিল। এগুলো আমি জামা থেকে খুলে এখানে আটকিয়ে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে পুরনো লেস দিয়ে এটা তৈরি করতে পারেন। এইভাবে আমি 4টা কার্ড বানিয়ে নিয়েছি। তারপর আমি পাটের সুতা নিয়ে সেগুলো দিয়ে বেনি তৈরি করে নেব। এভাবে আমি 2টো বেনি তৈরি করেছি। তারপর সেই বেনিগুলোকে বসিয়ে তার উপর আমি সেই কার্ডগুলোকে বসিয়ে দেবো একটা একটা করে। এখানে 4টা কার্ড আছে, আমি এগুলোকে মাপ মতো বসিয়ে দিলাম। তারপর এগুলো বসিয়ে নিয়ে এগুলোকে গাম দিয়ে ভালোভাবে আটকিয়ে নিতে হবে। তারপর উপর দিয়ে আমি সেই আরেকটা বেনি বানিয়ে এখানে উপরে দিয়ে নিলাম। তারপর আমি কার্ডগুলোর উপর সুন্দর করে কিছু লিখে নেব। আমি এখানে লিখেছি ওয়েলকাম টু মাই সুইট হোম। আপনারা চাইলে এখানে এটাও লিখতে পারেন, আবার আপনার মন মতো যে কোনো কিছু লিখে লিখতে পারেন। দেন আমি কিছু সুতো নিয়ে এগুলোকে এভাবে বসিয়ে ডিজাইনটা করে নেব গামের উপর দিয়ে। আপনারা এইভাবে সুন্দর মতো আগে মাপ মতো কেটে কেটে এগুলোকে বসিয়ে নেবেন। খুব সুন্দরভাবে এটা বসে যায় এবং খুব সুন্দর ইউনিক দেখা যায়। দেন আমি এটার সাইড দিয়ে আরেকটু ডিজাইন করার জন্য প্রথমে কিছু রাউন্ড শেপ করে চালের বস্তা কেটে নেব। চালের বস্তাগুলো আমি রাউন্ড শেপ করে কেটে তার মাঝ বরাবর আরেকটা কাট দিয়ে নেব। এগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম। এগুলোকে দুভাগ করে কেটে নেওয়ার পর আমি এইগুলোকে গাম ইউজ করে এগুলোর মধ্যে দিয়ে এইভাবে আটকে নেব, যেন এগুলো কিছুটা এই যে মাইক ডিজাইনের হয়ে যায়। এটাকে আমি মাইক ডিজাইন বলি, অনেকে অনেক নামে বলে, বাট আমার কাছে মাইক ডিজাইন হিসেবেই বেশি ভালো লাগে বলতে। দেন আমি এইভাবে অনেকগুলো বানিয়ে নিলাম। তারপর আমরা কিছু উলের সুতা নিয়ে নেব। আমি শেড বক্সের উপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কিছুটা করে নিয়ে নিলাম। এগুলো দিয়ে আমি নিচের ঝুলটা তৈরি করব। এই ঝুলটা তৈরি করা খুবই ইজি। এই যে প্রথমে আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা নিয়ে নিয়েছি। তার উপর থেকে এই যে এভাবে সাইড থেকে একটা গিঁট দিয়ে নেব। আপনারা এইখানে গিঁটটা একটু শক্তভাবে দিয়ে নেবেন, কয়েকবার করে দিয়ে নেবেন, যেন এটা সুন্দরভাবে হয়ে যায়। তারপর এটা যখন হয়ে যাবে, এটার উপর দিয়ে আবার আরেকটা গিঁট দিয়ে নিলাম, যেন এটা খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। তারপর এটা নিচের সাইড থেকে এই যে আমি যেভাবে কাটছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন, এইভাবে কেটে নেবেন। তাহলে আমাদের সুন্দর কিছুটা ঝুল তৈরি হয়ে যাবে। আর এটা দড়িটা একটু বড় করে কাটতে হবে, কেননা এর মধ্যেই আমরা সেই মাইক ডিজাইনের ঝুলগুলোকে ঢুকাবো। তারপর এর মধ্যে কিছুটা পুঁতি দিয়ে ডিজাইন করে নেব। আমি আসলে অফ ক্যামেরায় ওইগুলো করেছিলাম, দেন ওইগুলোর ভিডিও নেওয়া হয়নি, এই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। পরে অন্য কোনো ভিডিওতে আমি ওইগুলো শেয়ার করে দেব। তারপর এই যে এভাবে আটকে নিলেই আমাদের ঝুলগুলো তৈরি হয়ে যাবে। এভাবে আমি কিছু ঝুল বানিয়ে এর মধ্যে মাইকগুলো ঢুকিয়ে এবং কিছু পুঁতি ঢুকিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে খুব সহজে এরকম ডোরমেট তৈরি করে নিতে পারেন ঘরে বসে। এগুলো আপনাদের ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আর আমাদের পেজটা ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।